আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে এটা আমি সকাল 11টা থেকে ভিডিওটা শুরু করলাম। তো 11টার দিকে আপনাদের ভাইয়া আমাদের জন্য পুরি সিঙ্গারা কিনে পাঠাইছে। তো ওইটা খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে এখন যে নাস্তা বানাই না, কিছু করি না। তো মন চাইলে ভাত রান্না করি, না চাইলে না রান্না করি। তো আপনাদের ভাইয়া আবার কী করে 11টার দিক হলে এখন যে রাস্তায় থাকে পুরি সিঙ্গারা ছেলেরা নিয়ে যায়, কিনা দেয়, পরে ওটা খাইয়ে নিই আমরা। তো খাইয়ে দেয়, এবার আস্তে ধীরে রান্নাবাড়া কমপ্লিট কাটা বাছা করে নিই। তারপর আল্লাহ রান্নাবাড়া করতে যাই একবারে। তো রান্নাবাড়া আমি তো মনে করলেন যখন যাই রান্না বসাই তখন 12টা 12:30 এই সময় যেয়ে রান্না বসাই। আর 2 চুলায় রান্না বসাই দিই, তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। ওটার লেগে আমার কোনো ইয়ে হয় না। তাই এই যে আজকে পাঙ্গাস মাছ রান্না করব কাঁকরোল দিয়ে, উস্তা ভাজি করব। তো এইসব রান্নাবান্নার কথা আর কি বলবো, এটা তো প্রত্যেক দিনই রান্না করতেছি আর প্রত্যেক দিনই আপনাদের সাথে বলতেছি। তো আজকে মনে করলেন ওইটাই রান্না করব, কাঁকরোল দিয়ে মাছ। ঠিক আছে। তো মাছগুলি সুন্দর করে উল্টে দিতেছি। আর এই মাছটাগুলো আমি যে দিনগা লাইভে বসে বসে সিলে নিয়েছিলাম। তো ওইটা তো আজকে আপনাদের ভাইয়া কই মাছ আনছে, মুরগি আনছে। তো মুরগি একটু রান্না করব। তো ওইটা পরে রান্না করব, আগে এইগুলি রান্না করি। কারণ একটু মুরগি যদি আবার না রান্না করি তাহলে আবার ছেলেরা বলবো শুক্রবারের দিন তুমি মুরগি রান্না করা না, আমরা মুরগির ছাড়া ভাত খেলাম। তো ওদের জন্য একটু মুরগি রান্না করবো। তো আগে এগুলি কেটে বাইসে আগে এটা বসাই নিই, মানে কেটে বাইসে কি এটা কেটে বাইসে নিছি, এখন আগে এটা রান্না করে নিই, তারপরে হলো মুরগিটা রান্না করে। ওদিকে উস্তা ভাজিটাও করা হয়ে গেছে। আর এই যে কাঁকরোলটা আলুটা ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এটা একসাথে নিয়ে ভাজা করে নিই। ভাজা হয়ে গেলে এখানে আবার একটু পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে দেবো। এটাও আবার একটু ভাজা করি। তারপরে এখানে আল্লাহ একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে পেঁয়াজটা বেশি ভাজা করবো না, পানি দিয়ে এটা কষায় নিব। আবার এখানে আরেকটু হলুদ আর একটু লবণ দিয়ে দিব, না হলে মশলা আবার কম হয়ে যাবে তরকারির ভিতরে। তো আমি তো এখন মনে করলেন হাঁচিবে বাঁচতে চাই, হাসি কেডা না বাঁচতে চাই বলেন তো দেখি। তো এই যে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, উস্তা ভাজিটা বসাই দিলাম। তো আলুটা সুন্দর করে চিকন করে পুলে নিছি। তো আমার মানে ভাজি ভুজিতে আলু দিলে না চিকন করে না পুলে দিলে ভালো লাগে না। ওই মানে মোটা করে বড় করে ওরকম করে দিলে কেমন জানি লাগে, নিজের কাছের থেকেই খারাপ লাগে। তো এই যে এগুলি রান্না করে নিলাম। আর মুরগির মাংস রান্না করে ওটা শেয়ার করবো না আপনাদের সাথে, কারণ ওটা 2 দিন হয়েছে শেয়ার করছি। তো প্রত্যেকদিন যদি এটা শেয়ার করে আপনারা বলবেন কি এক ভিডিও বারবার দেয়। তো এই যে ছাদের উপরে আসছি সন্ধ্যাবেলা, তো এখন আজান দিতেছে ওই সময়ের ভিডিও এটা, একদম ঠিক সন্ধ্যাবেলা। তো ছাদের উপরে আসছি, ছেলেদের নিয়ে আসছি, একা আসিনি, ভালো লাগতেছে না, আমাকে আসো। তো পরে যে এদিকে আবার ছেলেদের নিয়ে একটা জাম্বুরা কাটতেছি। তো জাম্বুরাটা কাইটা দেবো। এখনও দেখেন যে বাহিরে অন্ধকার হয় নাই, এই সময় বসছি। আমাকে দাঁড়াও আগে তো জাম্বুরাটা কাইটা দিই, তোরা খা। এরপরে আমি আবার একটু মার্কেটে যাব, আজকে সন্ধ্যার পরেই মার্কেটে যাব বলতেছি। তো মার্কেটে যাওয়ার অনেক দিন ধরেই বলতেছি মার্কেটে যাব, আমার মানে অনেক পছন্দের একটা শাড়ি, ওটা আনতে যাব। পছন্দের কি যে মানে সবাই তো কাঞ্জিবরণ কিনে, তো আমার তো কাঞ্জিবরণের কোনো শাড়ি নেই গা। তো কম টাকার ভিতরে যেটা কাঞ্জিবরণ বললে এখন বিক্রি করে ওইটাই আনবো। এখন আমার কাছে ও টাকা পয়সা নেই, টানাটানি। আর এমনি 16 তারিখ আমাদের ঈদুল মিলাদের ঈদ, তো ওই উপলক্ষে একটা শাড়ি নিয়ে আসি। এখন শাড়িটা তো ঠিকই কিনে নিয়ে আসবো, ব্লাউজটা বানাইতে পারবো না, একটা পেটিকোট হয়তো বা কিনতে পারি, নাও কিনতে পারি, কোনো ঠিক ঠিকানা নেই। শুধু শাড়িটাই হয়তো বা আমার কিনা হইতে পারে। তো ওই শাড়িটা কিনে নিয়ে আসলে ওইটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে দেখছেন কত বড় জাম্পরটার সিল্লামিল্লা জায়গা, এই যে একটুক আছে, একদম ভিতরে হুল, মানে বেশি নেই, ছোটোটা। এই দেখছেন একটা যেমন যে 30 টাকা কিংবা মানে 20 টাকা দামে জাম্বুরা কিনলে যেরকম হয় এরকম। তো এটা করে আনছি। তো এই যে বাইছা দিতেছি, ছেলেরা খাবে। আর ওই যে বললাম যে শাড়ির কথা, শাড়ির তো আমি ঠিকই মনে করলেন করছি, নিয়ে আসছি। ওইটা তো ভিডিও তো এইগুলি পরে। তো শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। আমরা 2 জনে মিলে মার্কেটে গেছিলাম। তো ও 4টা শাড়ি কিনছে, আমি একটা কিনছি, কারণ আমার কাছে যেরকম টাকা আছে এরকমই। তো আমি চাইছিলাম আরেকটা কাপড় কিনে নিয়ে আসতে, আমার অনেক একটা পছন্দের শাড়ি। তো বলছিলাম মনে মনে বলি যেন কিনে নিই এই কাপড়টা। পরে আবার কই না থাক, টাকা পয়সা নাই এখন, অত টাকা পয়সার দিকে খরচ করার দরকার নেই। যদি আপনাদের ভাই আবার নিজের থেকে কিছু টাকা দেয় তাহলে কিনতে পারবো, আর না হলে কিনতে পারবো না, এটা হলো সবচেয়ে বড় কথা। তাই এই যে দেখছেন কোন সময় ছেলেদের জাম্বুরা বেছে দিতেছি।
আর আমার বড় ছেলে অত একটা খায় না, ছোট ছেলে মেজো ছেলে তো মাসাল্লাহ দিলে জাম্বুরা খাওয়ার স্পট, এগোর জন্য মানে কোনো কিছু টট কোনো জিনিস না নাই। ঠিক আছে, তো এই যে এখন আপনাদের সাথে শাড়িটা শেয়ার করব। আমি বললাম না শাড়ি নিয়ে আসতে যাব, তো এই শাড়ি নিয়ে আসছিও। এই যে এই শাড়িটার কালার, এই কালার মানে দুই দুই কালারের মধ্যে আমি শাড়িটা নিয়েছি। আমার তো ভালো লাগলো যে দুইটা কালার সুন্দর। তো আমার ক্যামেরাটাতে সুন্দর দেখা যেতেছে না, হয়তো বা আমি যখন পরবো কিংবা এমনি পিছে ক্যামেরা দিয়ে দেখাবো তখন হয়তো বা সুন্দর লাগতে পারে। তো এখন সুন্দর লাগতেছে না। তো এখন আমি এটা ভাজভুজ করে রেখে দেবো। এই যে ব্লাউজ পিস ওইটা, আর এটা হলো আঁচল এই সাইড। তো ওই যে এই সুতাটা বাইজে গেছে, আর থাক বাজুক, এটা এখন ভাজ করে রেখে দিই। আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, কারণ আমি এত সুন্দর একটা কাপড় কিনে আনলাম, এটা যদি আপনাদের সাথে শেয়ারই না করি তাহলে কি হবে। তো শাড়িটা আয়না এভাবে প্যাচ দিয়ে আমি পরছিলাম, পরে টরে দেখছি, কিন্তু ওই সময় ভিডিও করি নি গে। বলবেন না যে কী একটা শাড়ি কিনে আনছে, ও মা ওটা নিয়ে কী অবস্থা শুরু করছে কিছু। তো এই যে মোবাইলটাও আমার হাতেতে পড়ে যেতেছিল, দেখছেন। এই যে শাড়িটা আমি এখন এইভাবে দেখে দিয়েছি, সুন্দর লাগতেছে। হয়তো বা আমি কালকে দিনের বেলা আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি।